এই প্রচণ্ড গরমে আমাদের বড়দেরই ঠিকঠাক মতো খেতে ইচ্ছা করছে না, আর বাচ্চারা তো আরোই কিছু খেতে চাইছে না। এদিকে ভোরবেলা স্কুলে যায়, আসে সেই দুপুরে। তাই স্কুলের টিফিনটা খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু অর্ধেক দিন টিফিন ফেরত আনছে। কি করা যায়, কি এমন টিফিন দেওয়া যায় যাতে বাচ্চার পুষ্টিটাও পায়, আবার তাড়াতাড়ি হয়েও যায়, কারণ সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আবার বাচ্চাও টিফিনটা মোটামুটি শেষ করে আসে। এই সমস্যা এবং এই সমাধান প্রত্যেক মা বাবাই এখন খুঁজছে। তাহলে চলো, এই নিয়েই আজকে কথা বলবো। এমন 6টা খাবারের কথা বলবো যা তুমি সকালবেলা তাড়াহুড়ো করতেও পারবে, তাড়াহুড়োতে করেও ফেলতে পারবে, এই এবং বাচ্চার টিফিনে দিলে বাচ্চাও খুব একটা হালকা টিফিন হবে, গরমে খাওয়ার জন্য উপযোগী হবে, এবং বাচ্চা ঠিকঠাক মতো পুষ্টিও পাবে। প্রথমেই বলবো সবজি পোহার কথা। মানে একটু মোটা চিড়েটা নেবে, চিড়েটা নিয়ে তুমি অল্প জলে ভিজিয়ে সেটা জল ঝরাতে রেখে দেবে, দিয়ে তেলের মধ্যে একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবে, একটু জিরে ফোড়নও দিতে পারো, দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, সবজির মধ্যে তুমি ছোট ছোট করে গাজর কেটে দিতে পারো, এই ছোট ছোট করে মটরশুঁটি, বা একটু মটরশুঁটির সময় হলে মটরশুঁটি দেবে, তার মধ্যে একটু বিন দেবে, ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিতে পারো। তোমার বাচ্চা যদি লঙ্কা খায়, ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারো। তারপরে পোহাটা দিয়ে দিলে, চিড়েটা দিয়ে দিলে, নুন, হলুদ, মিষ্টি এগুলো একটু দিয়ে দিলে, তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলে ওপরে, তারপরে একটু লেবু লাস্টে, একদম লাস্টে গ্যাস অফ করে দিয়ে লেবুর রস ছড়িয়ে তুমি কিন্তু তোমার বাচ্চার টিফিনে দিতে পারবে। এটা তুমি সবজি অ্যাড করেছো, এর ফলে ফাইবার, ভাইটামিনস এগুলো পেয়ে যাবে। আর চিড়ে তো ভীষণ ভালো, পেটটাও ভর্তি থাকে কিন্তু হালকাও লাগে, বেশি ভারী মনে হয় না। কম পরিমাণেই দেবে, কারণ বেশি বেশি বাচ্চারা কিন্তু খেতে পারবে না গরমে। তো আবার চিড়ে একটুখানি খেলে পরে মনে হবে যেন খেয়ে নিয়েছি। শুকনো শুকনো খাবার যদি তোমার বাচ্চা খুব একটা পছন্দ না করে, তাহলে তুমি একটু কম পরিমাণে দেবে, কিন্তু বাচ্চার পেটটা তুমি কিন্তু পুষ্টি সমৃদ্ধভাবে ভর্তি করতে পারবে। সেকেন্ডলি বলবো পনিরের রোল বা পনির পরোটা। পনির রোলের ক্ষেত্রে তুমি পনিরটাকে ছোট ছোট করে কেটে, তার মধ্যে গাজর একটু গ্রেট করে, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে, বিন ছোট ছোট করে কেটে, তুমি সেটা একটুখানি পনিরের সঙ্গে একটু নুন হলুদ দিয়ে, তোমার জিরে ধনে একটু একটু করে তুমি দিতে পারো। তোমার বাচ্চা যেরকম খায়, তোমার বাচ্চা যদি লঙ্কা খায় তাহলে সামান্য একটু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারো, দিয়ে ভালো করে সেটাকে কড়াইয়ে একটুখানি নেড়ে নিলে, একটু শর্ট করে নিলে, দিয়ে সেটাকে তুমি পরোটা বানিয়ে সেই পরোটার মধ্যে দিয়ে পনিরের মতো, রোলের মতো করে মুড়ে তুমি তোমার বাচ্চার টিফিনে দিতে পারো। আবার তুমি আরেকভাবেও করতে পারো, পনিরের পরোটা করতে পারো। পনিরের পরোটা করার ক্ষেত্রে তুমি আগের থেকে আটা মেখে রাখলে, আর এই দিকে পনিরটাকে একদম গ্রেটারে ভালো করে গুঁড়ে কুড়ে কুড়ে ছোট 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 কুচি বেরোবে গ্রেটারে কুড়োলে, তার সঙ্গে গাজরটাকেও গ্রেটারে কুড়ো করে নিলে, একটু ছোট ছোট করে বিন, মানে যা সবজি এখানে দিয়েছো রোলে সেই একই সবজি তুমি এখানেও দিতে পারো, কিন্তু এইখানকার ফর্মটা হবে একদম ছোট ছোট গ্রেটারে গ্রেট করে নিতে হবে। তাহলে কি করবে, ওই জিনিসটাকে তুমি একটু কড়ায় হালকা তেল দিয়ে তুমি ভালো করে সেটা একটা মন্ড বানিয়ে নিতে পারো, মানে মাখো মাখো করে নিতে পারো, যেটাকে তুমি পুর হিসেবে কাজে লাগাতে পারবে তোমার ওই আটার ডোটার মধ্যে। যে আটা রুটি খাই, যে আমরা আটার মন্ড, সেটার মধ্যে গোল করে বাটি করে তুমি এই পুরটাকে ভেতরে দিয়ে সেই পুরটাকে পূরণ করে পরোটার মতো করে বেলে কিন্তু বাচ্চার টিফিনে দিতে পারবে। যেসব বাচ্চারা সবজি খেতে একদম চায় না, তাদেরকে তুমি সবজিও খাওয়াতে পারবে। সবজির থেকে যে পরিমাণ প্রোটিন, ভিটামিন, ফাইবারগুলো আমরা পাই সেটা তোমার বাচ্চাকে তুমি পাওয়াতে পারবে। আর পনির দিচ্ছ মানে ক্যালসিয়ামটাও তুমি দিতে পারলে। পনির খুব ভালো দুগ্ধজাত দ্রব্য। আর পনিরটাকে যদি বাড়িতে বানিয়ে নিতে পারো, পনির কী করে আমরা বাড়িতে বানাবো, খুব ইজি প্রসেস, তুমি একটুখানি ইউটিউবে দেখলেই তুমি কিন্তু পেরে যাবে। তাহলে তো আরও ভালো হবে জিনিসটা। এইভাবেও তুমি তোমার বাচ্চাকে একটুখানি পরোটা যখন করলে, ওপরে একটুখানি বাটার ব্রাশ করে পরোটাটা যদি করো, তাহলে সেটা আরও ভালো, বাটার বা ঘি যে কোনো একটা তুমি ব্রাশ করে ফয়েলে মুড়ে তুমি তোমার বাচ্চাকে টিফিনে দিতে পারবে। তাহলে বাচ্চারা খেয়েও নেবে জিনিসটা, কিন্তু যদি একটাও খায় তাহলে অনেকটা পুষ্টিও সে পাবে।
এছাড়া তুমি মুগ ডালের চিল্লা বানিয়ে দিতে পারো। মুগ ডালের চিল্লা বানানোর জন্য আগের দিন রাত্রে তোমার মুগ ডালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। মুগ ডালটা ভিজিয়ে রাখতে হবে, সকালবেলা মুগ ডালটাকে গ্রাইন্ড করে নেবে। গ্রাইন্ড করে নিলে দিয়ে এবার একটা পাত্রের মধ্যে ঢালবে। দিয়ে যেসব সবজিগুলো তোমার বাড়িতে অ্যাভেলেবেল এবং যেসব সবজিগুলো তোমার এই সিজনে পাওয়া যায়, সিজনাল সবজি সবসময় প্রেফারেন্স, একদম অফ সিজনের সবজিকে টেনে না এনে সিজনে যে সবজিটা পাওয়া যায়, যেগুলো আমরা বিভিন্ন এইরকম চিল্লাতে ব্যবহার করি, মায়েরা যথেষ্ট অভিজ্ঞ, মায়েরা জানে কি কি ব্যবহার করা সম্ভব, সেই সব জিনিসগুলো তুমি এখানে পেঁয়াজ, টমেটো, একটু লঙ্কা, একটু নুন, হলুদ দিয়ে তারপরে এই মণ্ডটাকে ভালো করে একদম গোলা রুটি প্যাটার্নের, একদম যেমন থিকনেস হয় সেটা সেই রকম বানিয়ে তুমি কিন্তু সকালবেলা ঝটপট এটাকে বানিয়ে নিতে পারো। রাত্রিবেলা তুমি এই গোলাটাকে বানিয়েও রাখতে পারো, বানিয়ে ফ্রিজ করে রাখতে পারো। সকালবেলা জাস্ট আগে, সবার আগে এটা বাইরে বার করে দেবে, কিছুক্ষণ পরে তুমি যখন টিফিনটা করবে তখন তো সেই টিফিনটা করার মতো একদম ঘরের ঠান্ডা, ঘরের রুম টেম্পারেচারে চলে আসবে। তারপরে শুধু সকালে কাজ তোমার শুধুমাত্র চিল্লাটাকে বানানো। চিল্লাটাকে বানিয়ে তুমি তোমার বাচ্চাকে একদম দিয়ে দিতে পারবে। যখন তোমার সবজি রুটি বা সবজি এরকম কিছু বাচ্চা খেতেও চাইছে না, বানাতেও ঝামেলা, তখন তুমি এটা একবারে একদম সলিউশন করে ফেলতে পারো। আর একটা খুব ভালো অপশন হলো ভেজিটেবল ইডলি। বাচ্চারা এই সময় না খুব একটা হেভি কিছু খেতে চাইছে না, তখন তুমি ইডলি করে দিতে পারো। ইডলিটা কি করে করবে না, সুজি আর তার মধ্যে দই আর তার মধ্যে একটু বেকিং পাউডার দেবে, দিয়ে সেটাকে একটুখানি একটু নুন দেবে, একটুখানি দিয়ে সেটাকে একটুখানি সাইড করে রেখে দিলে, ততক্ষণে তুমি কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে সর্ষে, কারি পাতা আর গ্রেট করে গাজর আর ছোট ছোট করে ক্যাপসিকাম, এগুলো তুমি দিতে পারো, টমেটোও দিতে পারো একটু ছোট ছোট করে, একদম ছোট ছোট করে দিয়ে ওইটা একটুখানি কড়াই একটুখানি সর্ট করে নিলে, দিয়ে নিয়ে এসে সেই যে তুমি ব্যাটারটাকে ভিজিয়ে রেখেছো দই আর সুজির মিশ্রণ, সেইটার মধ্যে ঢেলে দেবে। ভালো করে মিশ্রণটাকে ভালো করে ঘেটে নেবে, ঘেটে নিয়ে সেটা তোমার ইডলির যে ইয়েটা আছে, যার মধ্যে আমরা ইডলি বানাই, সেটা তুমি আইদার তুমি মাইক্রোওয়েভেও করতে পারো। মাইক্রোওয়েভে এই 3 থেকে 3.5 মিনিট দিতে হবে, নর্মাল একদম, তাহলেই তোমার ইডলি রেডি হয়ে যাবে। আর মাইক্রোওয়েভের ওই যেটা ইডলিটা দেওয়া হয়, সেই ইডলির ওই ট্রেটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিয়ে তারপরে ব্যাটারটাকে একটু একটু করে ঢেলে দেবে। আর তুমি যদি তোমার ইডলির ইয়ে থাকে, পাত্র থাকে, তার ইডলির পাত্রে করবে। আর পাত্রও যদি না থাকে কোনো ব্যাপার না, ছোট ছোট বাটি বাড়িতে আছে, চাটনি খাও যে বাটিতে, সেই বাটিতে ঢেলে ঢেলে গ্যাসের মধ্যে, কড়ার মধ্যে যে যে জালগুলো তুমি পেতে গরম জিনিস, গরম পাত্র রাখো, সেটা নিচে রাখো। তারপরে ছোট ছোট বাটিগুলো 2-3টে দিয়ে দাও, 4টে দিয়ে দাও, যেমন তোমার বাটির সাইজ, তোমার বাচ্চা যেরকম ক্যাপাসিটির খায় সেই অনুযায়ী 4টে বাটি তুমি বসিয়ে দিয়ে তলায় জল দিয়ে, জলের ওপরে ওই ট্রেটা, তারপরে তোমার বাটি, তারপরে ঢাকা দিয়ে চুপচাপ 10 মিনিট পরে, 10 মিনিটও লাগবে না, তারপরেই নামিয়ে নাও, তোমার ইডলি কিন্তু রেডি হয়ে যাবে। ইডলি রেডি করে তোমার বাড়িতে বানানো সসে, টমেটো সসের মাধ্যমে বা তোমার পুদিনা ধনেপাতার চাটনি, এগুলো যদি তোমার থাকে, তাহলে এগুলো দিয়ে তুমি ইজিলি বাচ্চাকে দিতে পারবে টিফিনে। আর একটা খুব ভালো অপশন হলো স্প্রাউট চাট। এটা বানানোর জন্য তোমাকে খুব একটা কিছু আহামরি কাজ করতে হবে না। আগের দিন যে ডালটায় আমরা তড়কা বানাই, ওই সবুজ মুগ ডালটাকে তোমাকে আগের দিন একটু ভিজিয়ে রাখতে হবে। আগের দিন না, অ্যাকচুয়ালি তারও আগের দিন একটু ভিজিয়ে রেখে পরের দিন ওটাকে তোমার একদম অঙ্কুর বেরিয়ে যাবে দেখবে। ওই 2 দিন পর তোমার যে অঙ্কুরটা আগের থেকে একটা প্রিপারেশন রাখতে হবে, যে তো হ্যাঁ আমি এই 3 নম্বর দিনে আমি স্প্রাউট চাট দেবো। একটা প্রথমে না সবচেয়ে বেটার হলো একটা পাঁচ দিনের তোমার একদম, কারণ শনি রবি ছুটি, 5 দিনের তোমার একদম বানিয়ে নিলে রাখলে, যে এই দিনে আমি এই জিনিস দেবো। তাহলে দেখবে সপ্তাহের শুরুতে তুমি যদি বানিয়ে দাও, তাহলে ওই দিন পাজলড হবে না যে আজ কি দেবো, এরম ভাবার কোনো কারণ নেই। তাহলে তোমার কাছে খুব অর্গানাইজড ওয়েতে জিনিসটা থাকবে। কোনো কিছু না থাকলে তুমি আগের থেকে আনিয়ে রাখতে পারবে, যে কাল তো এটা দেবো, তার মানে তো এটা নেই আমার কাছে, তাহলে আনাতে হবে আজকে রাতেই, সেটার মধ্যে তোমার ব্যবস্থা করে নিতে পারবে। আর এইরকম স্প্রাউট বানানোর জন্য 3 দিন আগে থেকে তোমার প্রিপারেশন থাকবে। 2 দিন ধরে, একদিন ভিজে যাবে, পরের দিন অঙ্কুর বেরিয়ে যাবে।
তারপরের দিন যেদিন তুমি টিফিনটা দেবে সেই দিনকে ছোট ছোট করে শসা, ছোট ছোট করে ক্যাপসিকাম, ছোট ছোট করে ছোট ছোট করে পেঁয়াজটা যদি না দিতে চাও কাঁচা পেঁয়াজ, বা কারণ টিফিনে নিয়ে যাওয়ার পর সেটা ভালো নাও লাগতে পারে, দেবে না, স্কিপ করে যাও। তার সঙ্গে ছোট ছোট করে টমেটো, এগুলো একটু ধনে পাতা, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে একটু নুন, একটু বিট নুন, একটু চাট মশলা, একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তুমি তোমার বাচ্চার টিফিনে দিয়ে দিতে পারো। এটা ভীষণ ভালো, পুষ্টিগুণে ভরপুর, এবং তোমারও কিন্তু খুব একটা ঝঞ্ঝাট হবে না, চিন্তাটাও হবে না যে আমার বাচ্চা আজকে ঠিকঠাক পুষ্টি পেলো কি না, কারণ টাইমটা অনেকক্ষণ স্কুলের। তাই এটাও তুমি ট্রাই করতে পারো। আর তোমার বাচ্চার যদি ভাত নিয়ে যাওয়ার অভ্যেস থাকে, তাহলে তুমি তোমার বাচ্চাকে দই ভাতও পাঠাতে পারো, দই ভাতও পাঠাতে পারো। এই দই ভাত, প্লেন দই ভাত একদম দিতেও পারো। তোমার বাচ্চা যদি এটা প্রেফার করে, যেমন আমার বাচ্চা একদমই দই ভাতের মধ্যে নুন চিনি কিছু নেয় না, এটাই তার ছোটবেলা থেকে অভ্যেস করিয়েছি। আমার বাচ্চার বয়স অলরেডি 7 ইয়ার্স, সুতরাং তার কোনো অসুবিধা হয় না, সে এইভাবেই অভ্যস্ত। সে নুন দই ভাত খেলে বা শুধু দই খেলেও সবসময় সে নুন চিনি ছাড়ে, নুন চিনি ছাড়াই সে খায়। সুতরাং এই অভ্যেসটাই তোমার বাচ্চার সাথে করতে পারো, তাহলে খুব ভালো। দই ভাতও তুমি তোমার বাচ্চাকে পাঠিয়ে দিতে পারো, অল্প করে ছোট বাটিতে করে দই ভাত পাঠাতে পারো, যদি ভাত নিয়ে যাওয়ার অভ্যেস তার থাকে, বা দই চিড়েও পাঠাতে পারো। আর দই ভাতকে তোমার যদি অনেক রকম প্রিপারেশন করেও আজকাল দই ভাত খাওয়া যায়, সেরকম প্রিপারেশন করেও তুমি দই ভাত তোমার বাচ্চাকে পাঠাতে পারো, পাঠিয়ে দেখতে পারো যে তোমার বাচ্চা খাচ্ছে কিনা, তাহলে তো কোনো ব্যাপার না, ওয়েল অ্যান্ড গুড। আর এই ছিল মোটামুটি আজকের 6টা রেসিপি দেওয়ার চেষ্টা করলাম, যাতে মায়েদেরও একটু সুবিধা হয়, তাড়াতাড়ি করতে পারে, এবং সেটা বাচ্চার পুষ্টির গুণও একদম ভরপুর থাকে পেটটা। আর এই দইটাকে সবসময় প্রেফার করবে ঘরে পাতা দই ইউজ করতে। ঘরে পাতা দই হলে কি হবে, তো ওটা দই তো পাততে বেশি একটা ঝামেলা নয়, কারণ তাহলে সেক্ষেত্রে তোমার নিশ্চিন্ত থাকবে যে দইটাও আমি আমার একদম পিওর দিয়েছি, যা দই দিয়েছি আমি একদম কোনো রকম চিন্তা নেই, দইটাকে আমি একদম পিওর দিয়েছি। কারণ এই দই নিয়েও বিভিন্ন রকম আলোচনা উঠে এসছে যে দইটা সত্যি বাজার চলতি দইগুলো কি খুব একটা পিওর, তাই এই চিন্তা ভাবনাটাও খুব একটা হবে না। দইয়েতে ভীষণ ভালো প্রোবায়োটিক আছে, দই খাওয়া এই সময় ভীষণ ভালো এই গরমে, আর ভালো ব্যাকটেরিয়া আছে, পেটে সাহায্য করবে, হজমে সাহায্য করবে। দই আমাদের ভীষণ সাহায্য করে আমাদের খাবারের হজমের ক্ষেত্রে, নিজে একটা ভীষণ ব্যাকটেরিয়াকে ভাইরাসের সঙ্গে লড়তে, খুব পেট ঠান্ডা রাখতে, সব রকমভাবে খুব সাহায্য করে, তাই দই খুব ভালো অপশন। এবং আর আর ছোট টিফিন তো আর একটা হয় যে স্মল ব্রেক, স্কুলে একটা স্মল ব্রেক থাকে, এই স্মল ব্রেকে তুমি সবসময় প্রেফার করবে একটু ফল দিয়ে দেওয়ার, বা ফল সবসময় টিফিনে দেবে, এবং তুমি টিফিনটা কীরকম দিচ্ছ না দিচ্ছ, তোমার বাচ্চা কখন কি খায় না খায়, প্রতিটা বাচ্চা ইউনিক, তার খাওয়া দাওয়ার ধরন, তার চাহিদা সমস্ত কিছু ইউনিক। তো তোমার বাচ্চা যেরকম তুমি জানো কীরকমভাবে খাওয়া দাওয়া করে, কীরকম প্যাটার্নে সে চলে, সেই অনুযায়ী এটা ফরম্যাট করবে। কিন্তু ফল সবসময় বাচ্চার টিফিনে দেবে, সিজনাল ফল, শসা, কলা, তরমুজ, এই সময় এগুলো কিন্তু অবশ্যই বাচ্চার টিফিনে একটা ফল লাগবে, স্মল পোর্শনে রাখবে কিন্তু রাখবে। তাই আর আশা করছি যে খুব একটা চিন্তা করার কিছু নেই। আর কি কি বিষয় তোমাদের মাথাতে আসছে যে না এইগুলোও দেওয়া যেতে পারে বাচ্চার টিফিনে, সেগুলো যেগুলো চটজলদি হয়ে যাবে এবং সহজ পাচ্য, সস্তা এবং সহজেই পাওয়া যায়, সহজলভ্য, সমস্ত দিক থেকে একদম পুষ্টিগুণে ভরপুরও হবে, সেই রকম কিছু তোমাদের মাথাতে অপশন থাকলে পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় হাসি খুশি থাকো, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।